নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলে তার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত ডায়ান্থাস এবং ডালিয়ার যে লাস্ট যে চারাগুলো বসানো ছিল সেগুলো পটিং করে নেবো। কিভাবে পটিং করতে হবে দেখুন আপনারা। এবং এই চারাগুলো পটিং করা হবে। সাধারণত ডায়ান্থাস প্রায় সারা বছরই ভালো থাকে এবং এর যে ফুলটা সেটা গ্রীষ্মকাল মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু এটা ফুল দিয়ে যায় এবং কন্টিনিউ এটা ঠিক থাকে, সারা বছরই কিন্তু ভালো থাকে। তো এই লাস্ট যে চারাগুলো আছে যেগুলো পরের বছরের জন্য সংরক্ষণও করা হবে কিছুটা এর মধ্যে থেকে, সেগুলো পটিং করে নেওয়া হবে। দেখুন প্রত্যেকটাতে রুট কমপ্লিট হয়ে এসছে এবং এই পটিং করার জন্যে এখন কোনো সার প্রয়োগ করা হবে না, শুধুমাত্র প্লেন মাটি, ভার্মি কম্পোস্ট আর বালি দিয়ে এটা বসানো হবে। তারপর এক সপ্তাহ পরে এটাতে সার প্রয়োগ করা হবে এবং এক সপ্তাহ পরে যে সারটা দেওয়া হবে সেটাতে মূলত 10-26-26 এবং ভার্মি কম্পোস্ট দুটো মিক্সড করে দেওয়া হবে। বন্ধুরা দেখে নিন কিভাবে পটিং করতে হচ্ছে। ডালিয়ার চারাগুলো সব বার করে নিন আগে থেকে। দেখুন ডালিয়ার এই চারাগুলো লাস্টে দেওয়া হয়েছিল। এই দেখুন রুট কিরকম হয়েছে, দেখুন এটা হচ্ছে লাস্ট সিজনের লাস্ট চারা। এই দেখুন রুটগুলো কেমন হয়েছে দেখুন। আজকে এগুলো সব কমপ্লিট করে পটিং করে দেওয়া হবে। এই দেখুন আর একটা আছে, প্রত্যেকটাতে দেখুন রুট দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা প্রসিডিওরটা দেখুন কিভাবে। এই প্রত্যেকটা চারার জন্য প্লেন এই গার্ডেন সয়েল নেওয়া হয়েছে। তার সঙ্গে বালি দিলাম। মোটামুটি 70% গার্ডেন সয়েল হলে 10% বালি আর তার সঙ্গে 20% ভার্মি কম্পোস্ট মিক্স করে এটা সাধারণত করা হবে। দেখুন এই যে ভার্মি কম্পোস্ট নেওয়া হয়েছে, মিক্সড করে দেওয়া হচ্ছে। তাহলে এর অনুপাতটা হচ্ছে 70% 20% ভার্মি কম্পোস্ট আর 10% বালি। আর সার এখানে কিন্তু এখন প্রয়োগ করা হবে না। আর ডালিয়ার ক্ষেত্রে এটা যেহেতু লাস্টের দিকে বসানো হচ্ছে, সাধারণভাবে ডালিয়া বসানো হয় আগে থেকে তৈরি করা মাটিতে, যেটা মোটামুটি এপ্রিল মে মাসেতে তৈরি বানানো হয় এবং সেই মাটিতেই সাধারণত বসাতে হয়। যেহেতু এটা পরে আমি বসাচ্ছি সেই জন্যে এটা এখন এরকম ভাবে বানিয়ে নিলাম। দেখুন এই টব নিয়ে নেওয়া হয়েছে, এই যে নিচেতে টব ভাঙা দিয়ে দিলাম একটা ড্রেনেজের জন্য, তারপর মাটি দিয়ে দেওয়া হলো, তারপরে গাছগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। কিছুটা গ্যাপ রাখতে হবে উপরের দিকে ভার্মি কম্পোস্ট এবং 10-26-26-এর যে মিশ্রণটা দেওয়ার জন্য। দেখুন হয়ে গেল একটা কুইক বানানো হয়ে যাবে, কুইক বসানো হয়ে যাবে। একটা ডায়ান্থাস দিয়ে দিচ্ছি। হয়ে গেল, কিছুটা গ্যাপ রাখলাম দেখুন।
এটাতে পরে আবার 10-20 এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণটা দেবো। প্লেন গোবর সারও দেওয়া যেতে পারে। এটাতে ফুল আছে, দেখুন ফুল চলে এসছে। প্রত্যেকটাতেই নিচেতে টব ভাঙা দিতে হবে, তা না হলে নিচেতে জল যদি ড্রেনেজ ঠিক না হয় তাহলে গাছ মারা যাবে। আর গাছে এখন সার দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে গাছগুলোকে একটু স্টেবল হতে দিতে হবে, তারপরে এটাতে সার প্রয়োগ করতে হবে। এখন সার প্রয়োগ করলে গাছ কিন্তু মারা যাবে। এই একটা দেখুন পিঙ্ক, যে কমন পিঙ্ক যেটা, সাধারণত ড্যান্থাসের 300-র বেশি প্রজাতি আছে। আর ডালিয়ারও প্রচুর ভ্যারাইটি আছে, সেটা আগে আমি বিভিন্ন ভ্যারাইটিগুলো আমার কালেকশনের যেগুলো আছে সেগুলো দেখিয়েছিলাম। এইভাবে দিয়ে দিতে হবে প্রত্যেকটাতে। এগুলোতে এবারে একটু জল দিয়ে দিলেই তাহলে কমপ্লিট হয়ে গেল কাজটা। বন্ধুরা, এবারে জল দিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে গেল। দেখুন জল দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই গাছটাতে 1 সপ্তাহ পরে যখন গাছটা স্টেবল হয়ে যাবে তখন এতে সার প্রয়োগ করতে হবে, এবং এই নিয়মেই করতে হয়। আগের যে গাছগুলো আমার করা আছে সেগুলো এইভাবেই করা আছে। চলুন সেই গাছগুলো দেখে নিই কি কন্ডিশনে আছে। এই যে গাছ, আগের গাছ বসানো আছে। আর আমার বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।